আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আজকে কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে মুরগির মাংসর পাতলা ডাল রান্না করব, তাই পুরো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। এই তো কড়াই বসে দিলাম, কড়াই থেকে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কচিটা, তারপরে তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। যতক্ষণ ধরে পেঁয়াজটা বাদামি কালার না হয়ে আসবে ততক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা। আর এখানে অন্য চুলে আমি ডাল বসিয়ে দিছি, ডালটাও হইতে আছে। তারপরে এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব, যেন কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। আর আমি সব সময় চেষ্টা করি ঘরোয়াভাবে রান্না করার জন্য, একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে রান্না। আর আমার ভিডিওগুলি দেখতে কার কার ভালো লাগে সবাই জানিয়ে যাবেন। একটা হলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এই তো এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে বাকি মশলাগুলিও আমি দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, মরিচ ফাঁকির গুঁড়ো, হলুদের গুঁড়ি, এগুলো সব ভালো করে দিয়ে আমি মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব। আর রান্না ডিপেন্ড করে কষানো করে, কষানোটা যত ভালো হবে রান্নাটাই তত ভালো হবে। তাই এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ ধরে কড়াইতে থেকে তেল ছেড়ে না দিবে ততক্ষণ ধরে কষাবো। মশলাটা আমি ভালো করে কষাবো, যতক্ষণ ধরে তেল না ছেড়ে দিবে ততক্ষণ ধরে কষাবো। তারপরে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। আর আজকে আমি ব্রয়লার মুরগিটা রান্না করব, যেটা সাদাটা সেটা রান্না করব। তো এইভাবেই আজকে রান্না করব সিম্পলভাবে। এই তো ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো। ভালো করে মিশিয়ে নেব, জানি মাংসের গায়ে মশলাটা লেগে যায় ততক্ষণ ধরে ভালো করে কষাবো। মিশিয়ে নিব, মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে মিশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসতে থেকে বেশ কিছুটা পানি চলে আসবে। তারপরে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানোর পরে একটু কষাবো। আর আমি আজকে মাংসতে আমি আলু আর আস্ত রসুন দিব। আলু আর আস্ত রসুনটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মিশানোর পরে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি কষিয়ে নেব রান্নাটা। আর এখানে আমার ডালটাও হইতে আছে। আর আমি সবসময়ভাবে রান্না করি ডালটা। তারপরে মাংসটা আবার একটু কষিয়ে নিব ভালো করে। আর আমি সব সময় চেষ্টা করি সিম্পলভাবে রান্না। আর তারপরে ডালটায় আমি এখন দিয়ে দিব, বাগারটা দিয়ে দিব, রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে আমি নেব। ভালো করে ভেজে বেশ কিছুক্ষণ ধরে ভেজে লাল করে ভেজে নিয়ে তারপরে আমি বাগারটা দিয়ে দিব। আর ডালে এভাবে রান্না করলে ডালটা খুব খেতে ভালো লাগে। আমি সবসময় এভাবে রান্না করি সিম্পল লোকে। এভাবে একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন ডালটা। তারপরে সবাই জানাবেন। আর আমি ডালে কোনো রকমের হলুদের গুঁড়ি আমি ইউজ করি না। যে কালারটা বাগারে পরে আসে সেই কালারটা, টমেটো দিলে কালারটা, সেই কালারটা আমি সবসময় ডালটা এইভাবেই রান্না করি। এই তো মুরগির মাংসটা ভালো করে কষানোর পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে আমি ভালো করে নেড়েচে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে একটু নেড়েচেড়ে নিব মাংসটা। আর ঢাকনাতে আমি ঢাকবো না এখন আর। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ হয়ে গেল, আমি এখানে ভাজা জিরার গুঁড়িটা দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।